নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো, আমিও ভালো। আমি এখন বানিয়েছি বেগুনের তরকারি। এর মধ্যে আমি দিয়েছি কাজু বাদাম, চিনাবাদাম, পোস্ত, চারমগজ, এটা করেছি। আর রুটি বানিয়েছি। রুটিগুলো এখনও সেঁকা হয়নি, বেলা হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে এটাই, ছেলেকে এটাই দেবো ঠিক করেছি। জানি না খাবে কি না। তো যাই হোক, তারপর আমি রান্না করছি নোটে শাকের তরকারি। বেগুন দিয়েছি, বড়ি সব একসঙ্গে দিয়ে দিয়েছি, ভেজেই দিয়েছি বড়িটা। আর ভাত তো হয়ে গেছে। তারপর রান্না করব মাছের ডিমের বড়ের মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, চালের গুঁড়ো, বেসন দেবো আর চিকেন কারি করব, ঠিক আছে? তো এই রান্নাটাই করব। তারপর মাছের ডিমের বড়াগুলো ভেজে নিচ্ছি। আজকে একটু বড় বড় করেই ভাজছি, কারণ দেরি হয়ে গেছে আর ভাল লাগছে না। তো একটু বড় বড় করে ভেজে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে, সেই কারণে। আর এখন আমি ভাত খাবো, ঠিক তার আগে এই মাছের ডিমের বড়াগুলো ভাজছি, কারণ ঠান্ডা গেলে খেতে ভালো লাগবে না। আর এই যে শাক তরকারি করেছি আর খেতে বসে গেছি। মাছের ডিমের বড়া আর এই যে শশা আর লেবু নিলাম আর চিকেন কারি। তো এই রান্না করেছি, খাওয়া শুরু করে দিচ্ছি। ছেলে তো এখন অফিসে গেছে। আর তারপর বিকেলবেলা খাচ্ছি একটু মুড়ি আর কী দিলাম, তেল দিলাম, একটু পেঁয়াজ কুচি, শশা কুচি, আর একটু বাদাম আর চপ, ধনেপাতা কুচি আর চপ। চপটা আগেই বলে ফেললাম, কারণ অনেকদিন পরে চপ খাচ্ছি তো সেই কারণে। তারপর এটা ভালো করে মেখে নিয়ে আর চায়ের সঙ্গে এটা খাচ্ছি। আমি একাই খাচ্ছি। তো ছেলের জন্য চপ রেখে দিয়েছি, আর হাজব্যান্ড খাবে না চপ। তো সেই কারণে আমি এখন ভালো করে মাখিয়ে সুন্দর করে খাচ্ছি অনেকদিন পরে চপ আর মুড়ি। তারপর রাতে রান্না শুরু করব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।